সপ্তমীর শুভ সকাল সবাইকে বলি। আজকের ব্লগটা শুরু করছি আমি কিন্তু রেডি হওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি ফুলিয়ায়, আমার মামা শ্বশুরের বাড়ি। মামার বাড়িতে বেড়াতে যাচ্ছি আমরা 3 জন। আর এদিকে আমার শ্বশুরমশাই আমাদের আগাতে এসেছে। আর দেখো, ট্রেন এখনো আসেনি, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি বসে। তবে হ্যাঁ, আমরা কিন্তু ঠাকুর দেখতে যাচ্ছি না, আমরা নতুন একটা সদস্য এসেছে তাকেই দেখতে যাচ্ছি। আমার একটা ছোট্ট সোনামা এসেছে, তাকেই আমি দেখিনি, তো 1 মাস পূর্ণ হলো, তাই আমরা তাকে দেখতে যাচ্ছি। গাইজ, আজকে আমাকে কেমন লাগছে এই লুকে, এই চুড়িদারটা পরে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও যে এই লুকটাই আমাকে কেমন লাগছে। আর হ্যাঁ, তোমরা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা কিন্তু বাড়ি থেকে অনেকটাই আগে বেরিয়েছি, কারণ বাচ্চা নিয়ে যেহেতু আসবো, সেহেতু জোরে জোরে তো হাঁটতে পারবো না, তাই আমরা ট্রেনের অনেক আগেই এসেছি, বসে আছি। তো দেখো, ট্রেনও চলে এসেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি, উঠে বসে আছি। আর হ্যাঁ, আমার ছেলে দেখো ট্রেনে বসে আছে, ও এত মজা পাচ্ছে, ও এত খুশি, তোমাদেরকে কি বলবো। ও তো ঘুরতে খুব ভালোবাসে, মানে ঘোরালে পরে ওর খাওয়ার কথাও মনে থাকে না, ওর ঘুমানোর কথাও মনে থাকে না, ও ঘুরতে এত ভালোবাসে। আর গাড়িতে উঠতে তো খুব ভালোবাসে। দেখো আমার ছেলেকে এই জামাটা পরে কেমন লাগছে সেটাও তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো গাইস, তোমরা কোথায় ঘুরতে যাচ্ছ সেটা কিন্তু জানিও, আর কোথাকার ঠাকুর এবার সবথেকে বেশি ভালো হয়েছে প্যান্ডেলগুলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও। যাই হোক, দেখো আমরা ট্রেন থেকে নেমে এখন টোটো গাড়িতে উঠে পড়েছি। আর আমার ছেলে দেখো আমার মার কোলে ঘুমিয়ে পড়েছে, কারণ ও অনেকটাই সকালে উঠেছে, সেই 5টায় উঠেছে, এখন প্রায় বাজে 10:30। আর দেখো এইদিকে মার দর্শন হয়ে গেল রাস্তাতে যেতে যেতেই। হ্যাঁ, ফুলিয়ার এইদিকে কিন্তু দুর্গাপুজোটা ভালোই হয়, সব প্যান্ডেলেই বড় বড় ঠাকুর। আর এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি মামার বাড়িতে। আর এসেই কিন্তু মুড়ি মাখিয়ে দিয়েছে, আর আমরা সবাই মিলে মুড়ি মাখা খাচ্ছি। আর সত্যি কথা বলতে একসাথে এরকম মুড়ি মাখা খাওয়া মজাটাই কিন্তু আলাদা। সত্যি এই দিনগুলো কিন্তু কোনোদিনও ফিরে আসে। আমরা যখন সবাই মিলে একসাথে থাকি, সবাই মিলে খুবই মজা করি, খুব মজা হয় সত্যি কথা বলতে। আর এইদিকে দেখো আর একটা প্যান্ডেলে চলে এসেছি, এখন আমরা বাড়ি ফিরবো, সন্ধে লেগে গেছে। তো যেতে যেতে যে কটা ঠাকুর আমাদের সামনে পড়বে সে কটা ঠাকুর আমরা দেখি। আর হ্যাঁ, এই ঠাকুরটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ির পাড়ায়, মানে এটা হচ্ছে মামার বাড়ির পাশেই এই ঠাকুর পুজোটা হয়েছে, মার পুজোটা হয়েছে। তো যাওয়ার সময় সেই জন্য একটু এই ঠাকুরেরও দর্শন করে নিলাম, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। তো গাইস দেখো, বলতে বলতে আর একটা প্যান্ডেলে চলে এসেছি। আর এই বাড়িটা দেখো এতটা সুন্দর লাগছে যে ভিডিও না করে পারলাম না, এত সুন্দর সাজিয়েছে। আর এদিকে দেখো থিমগুলো কিন্তু খুবই সুন্দর করেছে। আর হ্যাঁ, এই প্যান্ডেলটাই দেখবো, দেখে বাড়ি ফিরবো, কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো, আর যেহেতু বাচ্চা আছে সাথে সেহেতু বেশি রাত করা যাবে না। আর দেখো এদিকে হরিণ, ওইগুলোকে হরিণই বলে, যাই হোক দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমরা তো আর সত্যিকারের হরিণ দেখতে পারবো না, সেই জন্যই থিমগুলো দেখেই আমাদের আশাটা পূরণ করি। এইদিকে ব্যাঙ, এইদিকে সত্যি খুবই ভালো লাগছে দেখতে সাজানোটা। আর হ্যাঁ, আমরা কিন্তু সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে বেরিয়েছি, আমার ছোটো মাসি শাশুড়ি, আমার মা, তারপরে সবাই মিলে বেরিয়েছি একসাথে। কিন্তু একটু লোকজন বেশি থাকলে দেখবে ঠাকুর দেখতেও ভালো লাগে, সবার মানে ভালো লাগে দেখতে। আর ফাঁকা মানে একা একা বেরোলে না ভালো লাগে না দেখবে। তো দেখো এই প্যান্ডেলটাই চলে এসেছি, আর এই প্যান্ডেলটা এতটা সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো। যাই হোক, দেখো প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে একটা রাজবাড়ি, এত সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে। আর মাকেও তো খুব সুন্দর লাগছে, মায়ের রূপ তো অফুরন্ত, মানে সেটা মানে কিছু দিয়েই করা যায় না, মানে এত সুন্দর দেখতে মাকে, খুবই ভালো লাগে। মার মুখটা দেখলে না সব কিছু ভুলে যায় আমি, মানে সবার ক্ষেত্রেই সেটা। হ্যাঁ, সাইডে এত আওয়াজ হচ্ছে, আমি ভেবেছিলাম আমার ছেলে হয়তো ভয় পাবে, কিন্তু না, ও এত মজা পাচ্ছে, এত আনন্দ করছে কি বলবো। সব ও ঘুরে ঘুরে দেখছে, উঁচু হয়ে দেখছে, মানে কি বলবো তোমাদেরকে, ও কিন্তু খুবই মজা পাচ্ছে। হ্যাঁ, এবছর কিন্তু আমার ছেলের প্রথম দুর্গা ঠাকুর দেখা, ও কিছু বুঝতে পারছে না, হয়তো মনেও থাকবে না, কিন্তু ওর কিন্তু এবার প্রথম এই সব কিছু ও নতুন দেখছে, সব জিনিস ও হয়তো কিছু বুঝতে পারছে না, তবুও কিন্তু ওর খুব ভালো লাগছে। দেখো, আর এতটা গরম লাগছে, ও পুরো ঘেমে যাচ্ছে, ওই জন্য আমার মা হাওয়া দিচ্ছে ওকে। দেখো এই যে আমার মাসি, আর ওটাও আমাদের আর একটা সোনামা, ওটা হচ্ছে আমার মাসির নাতনি। আর এই যে আমার ছেলে, দেখো ও গরমেতে না একটু অস্থির লাগছে আমার ছেলে। হ্যাঁ, এবছর কোথায় ভালো প্যান্ডেল হয়েছে সেটা
মানে আমি এখনও জানি না। তবে কল্যাণী তো ভালো অবশ্যই হয়েছে, কিন্তু ওখানে তো আমার যাওয়া সম্ভব না, কারণ যেহেতু ছেলেটা খুবই ছোট, ওকে রেখে তো মানে ইম্পসিবল যাওয়া। হ্যাঁ, রাস্তায় বেরিয়ে দেখি লাইটিংগুলোও খুবই সুন্দর লাগছে, সেটারও একটা ভিডিও করলাম। কিন্তু এই প্যান্ডেলটার মধ্যে আর যাবো না, কারণ বাড়ি ফিরবো, অনেকটাই রাত হয়ে গেছে। দেখো রাস্তা দিয়ে লাইটিংগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আমার ছেলে দেখো ও জামা খাচ্ছে, ও মানে যেটা তো সামনে পায় সেটাই তো খায়। দেখো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি, আর আমাদের এটা কিন্তু ট্রেন না, এটা হচ্ছে যাওয়ার মানে ওদিকে যাওয়ার ট্রেন, আর শান্তিপুরে যাওয়ার ট্রেন না। আর আমার ছেলে দেখো ট্রেনটা কিভাবে দেখছে, ও ভাবছে আমরা কখন উঠবো ট্রেনে। দেখো ও কিন্তু মন দিয়ে ট্রেনটা দেখছে। আর হ্যাঁ, আমরা না আগের ট্রেনটা পাইনি, সেই জন্য আমাদের স্টেশনে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপরে আবার ট্রেন আসবে। আর এদিকে তো আমার ছেলে গরমে অস্থির, খুব মানে ভাব করছে, কি বলবো, ও খুবই কষ্ট পাচ্ছে। আমরা আগে জানলে টোটোই চলে যেতাম, কিন্তু এসে শুনি 1 ঘন্টা পরে ট্রেন।